দেখো সুপ্রজিৎ, যেটা কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি, কখনো মহকুমা শাসকের দপ্তর, কখনো বা জেলা শাসকের দপ্তর ঘেরাও করছে বিজেপি। তাদের দাবি ছিল 7 নম্বর ফর্ম জমা নিতে হবে, কিন্তু এখানে নেওয়া হচ্ছিল না বলে তাদের অভিযোগ, সেই কারণে তারা ঘেরাও করছিল। কিন্তু গোটা ঘটনা, গোটা পরিস্থিতির উপর নজর রেখেছিল তৃণমূল। এবং যে যে এরপরই দেখা গেল যে আজকে যখন একটি গাড়িতে করে মানে প্রচুর মানে যে তৃণমূলের অভিযোগ, প্রায় 25,000 মানুষের ফর্ম এনেছিল বিজেপি একটি গাড়িতে করে, এবং তারা ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের যে মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ করে যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো কৌশিক। এই একই ছবি কিন্তু দুর্গাপুরেও দেখা যাচ্ছে। সেই ফর্ম 7 নিয়ে বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেওয়া শুধু নয়, রীতিমতন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। আমি এই মুহূর্তের ছবিটা আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়কে বলবো তুলে ধরার জন্য। দেখো, একদমই তাই, তোমাকে সরাসরি দেখাবো। 1.5 ঘন্টা হয়ে গেল জাতীয় সড়ক অবরোধ চলছে। একদিকে কলকাতামুখী রাস্তা, অপরদিকে আসানসোলগামী রাস্তা। দফায় দফায় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ চলে, মারপিট চলে। তৃণমূল এবং বিজেপির এবং বেশ কয়েকজন বিজেপির কর্মী আক্রান্ত হয়। লাঠি বাঁশ নিয়ে তাদের উপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। আমরা তো ইলেকশন কমিশনের কাছে, রাজ্যের কাছে তো এই দাবি করছি যে ঝঞ্ঝাট মেটাও, ঝামেলা কমাও, আমাদের অধিকার দাও। এখন পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানটাই জমা নিচ্ছে সমস্ত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট জমার রসিদ দিচ্ছে না, আবার দ্বিতীয়বার তাকে ডাকা হচ্ছে। আমি একটা কথা সাজেশন দেবো পশ্চিমবঙ্গ সরকারকে, তোমরা যেমন দুয়ারে দুয়ারে সরকার করতে পারো, দুয়ারে সরকারের নামে প্রচার করতে পারো, সেগুলো দুয়ারে এসআইআর নিয়ে যাও না, দুয়ারে তুমি ডিসক্রিপেন্সি ঝামেলা মেটাও না। মানুষ পারছে না বারবার করে এই বিডিও আর পঞ্চায়েতের দপ্তরে ধর্ণা দিতে। পশ্চিমবঙ্গের সরকারের আরেকটা এখানে চালাকি আছে। পশ্চিমবঙ্গ সরকারের নিজের আজকে তৃণমূল তাদের রাজ্যের যারা অফিসার আছে তাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই বিষয়টাকে ডিস্টার্ব করানোর জন্য। এটা আপনাদেরকে বলে রাখলাম। 1, 2 নম্বর, তৃণমূলের নেতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কোথায় তৃণমূল বিরোধী ভোটার আছে তাদের নামটা তোমরা কালেকশন করো, আমরা যাতে আগামী দিনে তাদের নামটা বাদ দেওয়ার কোনো চেষ্টা করা যায় সেটাও আমরা দেখবো। তোমরা তাদের নামগুলো কালেকশন করো। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের একদিকে যখন হস্তক্ষেপ, তখন বাংলায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু সহযোগিতার বদলে মানুষের সঙ্গে কিন্তু আরো অসহযোগিতা করা হচ্ছে। এটা আপনাকে বললাম। তাই আমাদের দাবি, দুয়ারে যেমন সরকার, তেমনি দুয়ারে নিয়ে যাও এসআইআর। অনেক ধন্যবাদ অধীরদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।